কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা জামাতের পক্ষ থেকে এক ঐতিহাসিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এই প্রোগ্রামটি ঘিরে কুড়িগ্রাম জেলা জামাতের মধ্যে বিরাজ করছে একটি উৎসবমুখর পরিবেশ এবং এই প্রোগ্রাম ঘিরে যে প্রস্তুতি আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে ইতিমধ্যেই কিন্তু তারা হচ্ছে যে তাদের মঞ্চ তৈরি, বিভিন্ন ধরনের সাজসজ্জা এবং ডেকোরেশনের যে কাজগুলো এগুলো কিন্তু জেলা জামাতের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি যে আমিরে জামাত আজকে কিন্তু তিনি এই প্রোগ্রামকে ঘিরে কিন্তু তিনি রংপুরে আসবেন এবং রংপুরে সন্ধ্যা 6:30টায় তিনি শহীদ আবু সাইদ যে চত্বর রয়েছে সেখানে তিনি একটি পথসভা করবেন এবং পথসভা শেষেই তিনি কিন্তু আজকেই কুড়িগ্রামে মূলত আসবেন এবং আগামীকাল সকাল 9টায় কিন্তু জেলা জামাতের যে এই বিশাল কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনটি কিন্তু অনুষ্ঠিত হবে। এখানে কুড়িগ্রাম জেলা জামাতের সহকারী সেক্রেটারি রয়েছে। আমি যদি একটু তাকে জিজ্ঞাসা করি যে আপনাদের এই প্রোগ্রাম ঘিরে আপনারা কি প্রত্যাশা করছেন এবং কীরকম লোকের সমাগম হতে পারে আপনাদের এই প্রোগ্রামে, এবং এই প্রোগ্রাম ছাড়াও আমিরে জামাতের আরও কোনো ধরনের কর্মসূচি আছে কিনা এই ব্যাপারে যদি একটু আপনি আমাদের জানাতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দীর্ঘ প্রায় 21 বছর পরে বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি যে এই কর্মী সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে যদি আমরা বলি বৈষম্যের শিকার হচ্ছে কুড়িগ্রাম জেলা। শিক্ষার দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, ব্যবসা বাণিজ্য যে কোনো দিক থেকেই হোক, এই সকল দিক থেকেই যে বৈষম্যের শিকার, যে বৈষম্যের বিরুদ্ধে 24শে জুলাই বিপ্লব আন্দোলন হয়েছে। আমরা আশা করছি যে আগামীকালের এই কর্মী সম্মেলনের মাধ্যমে মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং কুড়িগ্রাম জেলা বৈষম্যমুক্ত একটি জেলা হিসেবে যাতে রূপান্তরিত হয় বা সেই কি বলা যায় যে বৈষম্য মুক্ত একটি জেলা যেন গঠন করা যায়, সেক্ষেত্রে আগামীকালের এই কর্মী সম্মেলন একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আর এখানে আমরা আশা করছি যে লোক সমাগম, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে কুড়িগ্রাম জেলার বিশেষ করে রৌমারী, রাজীবপুর, ভঙ্গামারী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে ইতিমধ্যেই কর্মীরা চলে আসছেন, অনেকেই পথে আছেন। কুড়িগ্রামের বাইরে যারা আছেন তারাও অনেকেই চলে আসছেন। আমরা আশা করছি যে আগামীকাল অন্তত 2 লক্ষাধিক লোকের সমাগম এখানে হবে বলে আশা করছি। আর পাশাপাশি মোহতারাম আমিরে জামাত যে ওনার সফরসূচিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রেখেছেন। এখানে শহীদ পরিবারের সঙ্গে উনি কুশলাদি বিনিময় করবেন। এরপরে এখানে আমাদের যে ফেলানি রয়েছে, সেই সীমান্ত হত্যাকাণ্ডের শিকার ফেলানি, তার পরিবারে তিনি যাবেন, তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। আমরা আশা করছি যে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আগামীকালের এই সম্মেলন এবং তার সফরকে শুধুমাত্র জামাত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে নয়, গোটা কুড়িগ্রামবাসীর সাধারণ মানুষের মধ্যেই যেন একটি আনন্দ উল্লাস আমরা লক্ষ্য করতে পারছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, তিনি যেমনটি বলছিলেন আগামীকাল কিন্তু আমিরে জামাত এখানে সকাল 9টায় কিন্তু তিনি এই কর্মসূচি যোগদান করবেন এবং এই কর্মসূচি শেষে তিনি কিন্তু সাংবাদিকদের সাথে একটি প্রেস ব্রিফিং করবেন, যেমনটি গতকাল একটি সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা জামাতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি এই প্রোগ্রাম শেষে কিন্তু সীমান্তে 2011 সালে যে সীমান্তে ফেলানি হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে অমিয় ঘোষের গুলিতে ফেলানিকে যেভাবে নির্মমভাবে হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল, এই ঘটনাটি সারা বিশ্ববাসী জানে। সেখানে তারা ফেলানির বাড়িতে আমিরে জামাত যাবেন এবং তার পরিবারের সাথে কুশলাদি বিনিময় করবেন এবং সেই পরিবারকে অনুদান দেওয়ার কথাও কিন্তু রয়েছে। দর্শক, এমনটি আমরা জেনেছি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু জামাতের বিভিন্ন ধরনের নেতাকর্মীরা তারা জেল জুলুমের কিন্তু শিকার হয়েছে। বিনা বিচারে নির্বিচারে অনেক জামাতের নেতাকর্মীকে কিন্তু নির্মমভাবে তারা হচ্ছে যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে।
তারা কিন্তু এ সমস্ত বিচার চান এই সমস্ত হত্যাকাণ্ডের, এবং তারা মনে করছেন যে এটি একটি ঐতিহাসিক সমাবেশ এবং জামাতকে সুসংগঠিত করার জন্য, এবং আগামী দিনে তারা ইসলামী সমাজ বিনির্মাণের যে একটি আকাঙ্ক্ষা জামাত লালন করেন, তারা সেটির জন্য তারা মনে করছেন যে এই সমাবেশটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। রাশেদুজ্জামান তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, কুড়িগ্রাম।